প্রতিরোধক শক্তি আছে সরকারের ভিতরেই। ক্ষমতা কোনো চিরস্থায়ী বিষয় না, আন্দোলন চলবে। এবং এটি যেটা বাংলাদেশের অভিজ্ঞতা, পৃথিবীর অভিজ্ঞতা যেটা দেখা যায়, যারা এই ধরনের প্রতিষ্ঠানকে কার্যকর করতে ব্যর্থ হয় তারা কিন্তু আত্মঘাতী অবস্থা, তারা নিজেদের জন্য ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করে। কারণ ক্ষমতা কোনো চিরস্থায়ী বিষয় না। আজকে যে প্রতিষ্ঠানকে অকার্যকর করা হচ্ছে, রাজনৈতিক বায়াস বা দলীয় প্রভাবে প্রভাবিত করা হচ্ছে, সেই প্রতিষ্ঠানের অকার্যকরতা এবং নেতিবাচক যে ফল হয় সেটার ভুক্তভোগী কিন্তু আবার আজকে যারা করছেন তারাই কিন্তু সেটা শিকার হয়। এটা কিন্তু পৃথিবীর অভিজ্ঞতা বলে, বাংলাদেশের অভিজ্ঞতা বলে। এটা মনে রাখতে হবে যে বাংলাদেশের যারা ক্ষমতায় থাকেন, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকেন, যারা আমাদের জনপ্রতিনিধি হন বা সরকারের পরিচালনার দায়িত্ব থাকেন, তারা শুধুমাত্র কেন অ্যাডহক ভিত্তিতে ক্ষণস্থায়ী সাময়িক সুবিধার জন্য তারা এরকম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে। পৃথিবীর কোনো দেশে, আনফর্চুনেটলি আমি সবার সামনে বলছি, আমাদের তুলনায় অনেক বেশি কর্তৃত্ববাদী সরকার, স্বৈরাচারী সরকার অনেক দেশে আছে। কিন্তু এরকম সবগুলো জাতীয় প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে, অকার্যকর করে, ডিসফাংশনাল করে, পেশাগত দলীয়করণ করে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করা হয়েছে। এবং রাষ্ট্রকে এরকম গণতন্ত্রের থেকে বছরের পর যুগের পর যুগ ধরে পিছনে ঠেলে দেওয়া হয়েছে। এরকম দৃষ্টান্ত পৃথিবীর খুব কম দেশে আছে বলে আমি হতাশার সঙ্গে অত্যন্ত দুর্ভাগ্যজনক এই কথাটা বলছি। আমরা এই অবস্থা থেকে পরিবর্তন চাই। আমাদের বর্তমান সরকার অনেক প্রত্যাশা নিয়ে, আমি বিশ্বাস করি যে অনেক জঞ্জালের উপর তারা দায়িত্ব নিয়েছে। অবশ্যই চট করে পরিবর্তন তারা করতে পারবে না, কিন্তু কিছু কিছু স্ট্র্যাটেজি, কৌশলগত দিক থেকে যদি তারা সঠিক সিদ্ধান্ত না নিতে পারে, তাহলে তারা নিজেদের প্রতি নিজেদের অন্যায় করবে বলে আমরা জনগণের প্রতি তো অবশ্যই নিজেদের প্রতি তারা অন্যায় করবে। তারা নিজেদের অভিজ্ঞতা ভুলে যাবে, এটা আমি অন্তত বিশ্বাস করতে চাই না। প্রতিরোধক শক্তি আছে সরকারের ভিতরেই। পরিবর্তনের বিরুদ্ধে শক্তি সরকারের ভিতরে আছে, সেটা রাজনৈতিক শক্তি যেরকম, কিন্তু তার চেয়ে অনেক সময় প্রভাবশালী শক্তি আমলাতন্ত্র, যেটার প্রতিফলন কিন্তু আমরা এই খসড়ার মধ্যে দেখতে পাই।